আপনাকে বলে না দিলে প্রথমে দেখে বুঝতেই পারবেন না এটা কী দিয়ে তৈরি। যারা মিষ্টি খেতে ভালোবাসেন, বাড়িতে দামি কোনো উপকরণ না থাকলেও শুধুমাত্র এই একটা উপকরণ থাকলে এই রকম একটা পারফেক্ট মিষ্টিও বানানো সম্ভব। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রকম পারফেক্ট মিষ্টি বানানোর জন্য আমি একটা কড়াই গ্যাসে বসিয়েছি। তারপর এতে খুব অল্প একটু ঘি দিয়ে দিলাম। এরপর ঘিটা গরম হতে আমি এইরকম একটা কাঁচের বাটি, মানে হাফ বাটিরই একটু বেশি এখানে আটা এখানে দিয়ে দিলাম। এরপরে লো টু মিডিয়াম গ্যাস ফ্লেমে এই আটাটাকে ভাজতে হবে। কিন্তু আটাটা আপনারা কতটা ভাজবেন সেটা আমি একটু বলে দিই। আটাটা প্রথমে যখন ভাজতে যাবেন তখন দেখতে পাবেন আটাটা গুটলি গুটলি অবস্থায় আছে। এটা যখন ভাজা হতে থাকবে দেখবেন যে আটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবং আটার যে গুটলি গুটলিগুলো ছিল সেগুলো আর থাকবে না, সেটাগুলো পুরো ঝুরঝুরে অবস্থায় থাকবে। এইরকম অবস্থায় এটাকে তুলে নিতে হবে গ্যাস বন্ধ করে। আর অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে। তারপর আমি একটা মিক্সিং বলে আটাটাকে ঢেলেছি। তারপরে আমি যতটা আটা নিয়েছিলাম তার থেকে আর একটু কম আমি গুঁড়ো দুধ নিয়েছি। এরপর এতে খানিকটা আমি খাওয়া সোডা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে একটা ডো তৈরি করতে হবে, তার জন্য অল্প অল্প দুধ দিয়ে ডোটা তৈরি করব। একসঙ্গে দুধটা ঢেলে দেবেন না, খুব পরিমাণ মতো অল্প অল্প দুধ ঢেলে হাতে মাখিয়ে এইরকম একটা সফট ডো তৈরি করতে হবে। তারপর হাতে একটু তেল নিয়ে একে ল্যাংচার মতো শেপ দিতে হবে। আপনারা ল্যাংচার মতো শেপে করে নিতে পারেন কিংবা গোল গোল আকারেও গোলাপজাম আপনারা তৈরি করে নিতে পারেন। আমি সেই মতো প্রথমে একে রাউন্ড শেপ করে তারপরে এইভাবে একে লম্বা লম্বা আকারে ল্যাংচা শেপ করছি। আপনারা যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। কিন্তু সবথেকে মজার বিষয় কাউকে বলে না দিলে কেউ ধরতেই পারবেন না যে এটা আটা দিয়ে তৈরি হচ্ছে। খুব একটা সামান্য উপকরণ, আটা সবার বাড়িতে থাকে, গমের আটা, সেই আটা দিয়ে এটা তৈরি হচ্ছে। আমি প্রথমে ল্যাংচার মতো আকারে তৈরি করে নিচ্ছি। আর এটা মনে রাখবেন, এটা যেন যখন আমরা তৈরি করছি ল্যাংচার আকারে তখন যেন কোনো ফাটল যেন না থাকে, পুরো চেপে চেপে পুরোটা এটা করতে হবে। দেখুন বন্ধুরা, কয়েকটা তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে তেল খানিকটা দিয়ে দিয়েছি। এগুলোকে ভাজতে হবে। অবশ্যই মনে রাখবেন এটা লো টু মিডিয়াম গ্যাস ফ্লেমে ভাজতে হবে। প্রথমে যখন ছাড়বেন এইগুলো মিষ্টিগুলো তখন তেলটা বেশি যেন হিট না থাকে, খুব অল্প হিটে একে ছাড়তে হবে। দেখেই বুঝতে পারছেন যে ছাড়ার সঙ্গে সঙ্গে তেলের বাবুলগুলো উঠছে না, আস্তে আস্তে তারপরে এটা ভাজাটা আরম্ভ হয়েছে। আপনারা কতটা ভাজবেন সেটা নিজেদের উপরে নির্ভর করে। এইভাবে লাইট কালারেও ভাজতে পারেন কিংবা এর থেকেও ডিপ কালার করেও ফ্রাই করতে পারেন। আমি এর থেকে একটু বেশি করে ভাজবো। ব্যাস আমার হয়ে গেছে এইরকম একটা কালারে। আমি এরপরে ল্যাংচাগুলো আমি তুলে নেব। আপনারা এর থেকেও বেশি ভাজতে পারেন কিংবা এর থেকে হালকা করেও ভাজতে পারেন নিজেদের পছন্দসই। এইগুলো ভেজে নিয়েছি। এরপর আলাদা জায়গায় রেখে দিলাম এবং সে একই কড়াইতে তেলটা অন্য জায়গায় সরিয়ে দিয়ে হাফ বাটির কম চিনি নিয়েছি। এরপরে সেই বাটির মাপে 1.5 বাটি জল দিয়ে দিলাম। তারপর এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর গ্যাসের মিডিয়াম ফ্লেমে এখানে চিনির একটা শিরা তৈরি করতে হবে। তার জন্য চিনিটাকে ফোটাতে হবে। কিন্তু এখানে চিনির শিরা তৈরি করতে হবে। চিনিটা তার করলে হবে না, একটু খুন্তিতে নিয়ে দেখবেন, যখন দেখবেন যে হাতে একটু চিট চিট ভাব আসছে ঠিক ততটুকু একে ফোটাতে হবে। তার বেশি ফোটানোর আর দরকার নেই। দেখুন বন্ধুরা, এটা হালকা হাতে নিতে চিট চিট একটু করে ভাব আসছে, ঠিক ততটুকুই একে ফুটিয়েছি। এরপর যে ভাজা মিষ্টিগুলো ছিল সেইগুলো পুরোটা এখানে ছেড়ে দিলাম। ভাজা মিষ্টিগুলো দিয়ে একে মিডিয়াম গ্যাস ফ্লেমে আরও 30 মিনিট একে ফুটিয়ে নিতে হবে। আমি সেই মতো একে 30 মিনিট একে ফুটিয়ে নিব। তারপর দেখবেন এই মিষ্টিগুলো ছাড়ার পর দেখবেন চিনির শিরার কালারটা হালকা চেঞ্জ হতে থাকবে। 30 মিনিট ফুটানোর পর একে আমি ঢাকা দিয়ে দিয়েছি 1.5 ঘন্টার জন্য। দেখুন বন্ধুরা, 1.5 ঘন্টার পর দেখুন মিষ্টিগুলো আগের চাইতে অনেকটা ফুলে গেছে। আপনারা এর চাইতেও বেশিক্ষণ একে ঢাকা দিয়ে এইভাবে রাখতে পারেন, তাতেও এর চাইতেও বেশি আরও ফুলে টইটুম্বুর হয়ে যাবে। বন্ধুরা দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর দেখতে হয়েছে। আমি একটা উঠিয়ে দেখাচ্ছি এ কতটা রস অ্যাবজর্ব করতে পেরেছে। দেখুন বন্ধুরা,
অন্তত 70% রস কিন্তু ও কিন্তু অ্যাবজর্ব করেছে। আরও রেখে দিলে কিন্তু এটা কিন্তু আরও কিন্তু ফুলে যাবে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে আটা দিয়ে, শুধুমাত্র গমের আটা দিয়ে দোকানের মতো কিভাবে পারফেক্ট মিষ্টি বানানো যায়। আপনারা বাড়িতেও খুব কম উপকরণ দিয়ে এইভাবে কিন্তু আপনারা পারফেক্ট ল্যাংচা মিষ্টি কিংবা গোলাপজাম মিষ্টি সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।